নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা ধারাবাহিকের আজকের নতুন পর্ব নিয়ে। আজকের পর্বতে শুরুতেই আপনারা দেখতে পাবেন অগ্নি তার মাকে মনে করতে লাগে। অগ্নি বলে, মা তুমি আমাকে সব কিছু মনে করতে সাহায্য করো, কারণ অগ্নি তো কিছুই মনে করতে পারছে না। এমন সময় অগ্নির বাবা এসে বলে, আমি কি ঘরে আসতে পারবো? তখন অগ্নি বলে, আপনি কোন সম্পর্কে আর কোন অধিকারে আপনি আমার ঘরে আসবেন? জোয়েফ এখন আপনাকে পাঠিয়েছে আমাকে শাসন করার জন্য। যেই আমার উপর একটা দোষ চাপিয়ে দেওয়া হয়েছে অমনি আপনি এসে গেলেন। এখন সমীর গুহ মানে অগ্নির বাবা বলে, তুমি আমাকে বাবা নাই মানতে পারো, কিন্তু আমি তোমাকে নিজের ছেলে ভাবি। তোমার মা থাকলে কি এগুলো করতে পারতে? তখন অগ্নি বলে, আমার মা থাকলে আমি কি করতাম সেটা আমি আপনাকে বলার মনে করি না। আর অন্যদিকে দেখা যায় কথাও দরজার বাইরে দাঁড়িয়ে আছে। পর অগ্নি তার বাবাকে বলে, এটা আমার পার্সোনাল ম্যাটার, আপনি এটা থেকে দূরেই থাকুন। তখন অগ্নির বাবা বলে, এটা তোমার আর পার্সোনাল ম্যাটার নয়, এটার জন্য আমাদের বাড়ির সবাইকে হেনস্থা হতে হচ্ছে। এসব প্রশ্ন আমাকে ফেস করতে হয়েছে। আর আপনারা কি করেছেন তখন? আপনাদের জন্য আমার লাইফটা রুইন হয়ে গেছে। তখন অগ্নির বাবা বলে, এখন এইসব কথা না হয় পরেই ভাবা যাবে। এরপর অগ্নির বাবা বলে, তুমি কি সত্যিই মান্ডবীকে? তখন অগ্নি বলে, না, আমি আপনাকে কিছু বলতে চাই না, প্লিজ চলে যান এখান থেকে। পর অগ্নির বাবা বলেন, তুমি যে এই কাজটা করেছো তার জন্য আমরা বাড়ির সবাই কথার কাছে কি করে মুখ দেখাবো সেটা ভেবে দেখেছো? তখন অগ্নি এটাই ভাবতে লাগে, সবাই খালি এটাই ভাবছে যে কথা কি ভাববে, কথা কি করবে। কেউ একবার আমার উপর দিয়ে দেখছে না যে আমার উপর দিয়ে কি যাচ্ছে। এখন খালি কথা কথা কথা। কেউ তো আমাকে বিশ্বাসই করতে পারছে না, আমি যে এই কাজটা করিনি কেউ একটুও ট্রাস্ট করছে না। সব অশান্তি দেখে কথা বলে, বাবা আবার আমার কথা কেন বলতে গেলেন? অশান্তি তো বেরিয়ে চলেছে, আমি আবার এই পরিবারটাকে কি করে এক করব? হে মা আনন্দী, মান্ডবের একটা তাণ্ডবে এত কিছু হয়ে গেল। পর কথা ঠাকুরঘরে গিয়ে মায়ের কাছে প্রার্থনা করতে থাকে, হে মা আনন্দী, আমি যেন মান্ডবীর এই সব কিছু মিথ্যেটা সবার সামনে ফাঁস করে দিতে পারি। আমাকে এই সব সত্যিটা দেখিয়ে দাও ঠাকুর, আমাকে শক্তি দাও, আমি যেন মান্ডবীর সমস্ত প্যাচ আর মিথ্যের জাল সব কিছু যেন হাতে নাতে ধরতে পারি। অন্যদিকে দেখা যায় এভি কথাগুলো মনে করতে চেষ্টা করে, কিন্তু কিছুতেই তার মনে পড়ছে না। এরপর কথা এসে ঘরে দেখে যে এভি তো ব্রেকফাস্টেই করেনি। তখন কথা এভির জিনিসপত্রগুলো জায়গা মতো রেখে দিয়েছে। তখন কথা ঘর থেকে বের হতে যাবেই তখন এভি বলে, কোথায় যাচ্ছিস? এরপর কথা বলে, পাচক মশাই, যা ঘটে গেছে তারপর আমাদের একসাথে এক ঘরে থাকাটা উচিত নয়, তাই না? তখন এভি বলে, কি ঘটে গেছে? কিছু হয়নি। ও, তার মানে তুইও বাকি সবার মতো এটাই ভাবছিস, আমাকে অবিশ্বাস করছিস? তখন কথা বলে, কেন পাচক মশাই, আমার থেকে কি বাকিদের মতো আলাদা ভেবেছেন? আপনার কেন মনে হলো যে বাকিদের থেকে আমি আপনাকে আলাদা ভাববো? এই মানুষটার জন্য আমি পরীক্ষা দিতে পেরেছি, যার জন্য আমি কলেজের দিনে অপেক্ষা করে গেছি, সেই মানুষটাই আসলো না। আপনি আমার উপর রাগ করে বাড়িতেই ফিরলেন না পাচক মশাই? আমার গ্রাজুয়েশন ডেতে আপনি কোথায় ছিলেন? আপনার ফ্যান ওই মান্ডবীর সাথে আনন্দ করছিলেন। তখন এভি বলে, আমি জানি কথা, তোর মান্ডবীর কথাই খারাপ লেগেছে, তুই হার্ট হয়েছিস। তখন কথা বলে, না পাচক মশাই, আমি বাইরের মানুষের কথাই নয়, এই আঘাত পেয়েছি কাছের মানুষের কথাই, আর আঘাত কাছের মানুষই দেয়। আপনি যদি কথার প্রাণটাও চেয়ে নিতেন না তাহলে ও হাসি মুখে দিয়ে দিত, কিন্তু আপনি কথার এরকম একটা জায়গায় আঘাত করেছেন যে ও ভিতর থেকে দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে। আপনি নিজের ভাবমূর্তিটাকেও বিসর্জন দিয়ে দিলেন পাচক মশাই, আপনি নিজের চোখেই নিজে ছোট হয়ে গেলেন। এরপর এভি বলে, আমি তোর দায়িত্ব নিয়েছি কথা। তখন কথা বলে, আপনার এই দায়িত্ব আর এই দয়া বাজে অভ্যেসগুলো বদলে ফেলুন পাচক মশাই, আমি যদি চলেই যেতাম তাহলে আজকে আপনার এরকম অবস্থা হতো না। এই বলে কথা সে ঘর থেকে চলে যায়। এরপর এভিও পিছন পিছন চলে যায়। পরে দেখা যায় কথা জুনির ঘরে গিয়ে বলে, জুনি আমি আজকে তোর সাথে শোবো। তখন জুনি বলে, হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু তুই কি অগ্নিদার সাথে ঝগড়া করেছিস? দেখ কথা, তুই তো অবিশ্বাস করিস না অগ্নিদাকে, তাহলে তুই বলছিস না কেন? তখন কথা বলে, আমার কি কোনো মান সম্মান নেই? ওনাকে গিয়ে আমি বলবো না? উনি কেন মনে করতে পারছেন না সবটা? কেনই বা মান্ডবীকে, আমি তো সবার সামনে মান্ডবীর চেহারা আসল রূপটা দেখিয়েছিলাম, তারপরেও উনি মান্ডবীকে বিশ্বাস করেছেন।
ধরে নিলাম যে মান্ডবী কোনো কিছু একটা কারসাজি করেছে, ষড়যন্ত্র করেছে, কিন্তু এইসবের জন্য তো পাচক মশাই ওকে আশকারা দিয়েছে। মানুষটাকে আমি সবসময় মাথা উঁচু করে বাঁচতে দেখেছি, আজ সেই মানুষটাকে এইভাবে মাথা নিচু করে থাকতে আমি দেখতে পাচ্ছি না। আমার সহ্য হচ্ছে না জুনি। আর পাচক মশাই তো সবটা দেখেছেন ও কি কি করেছে, তাহলে কেন? আর অন্যদিকে বাইরে এভিও সবটা শুনছিল। তখন এভি বাকি সবাইকে বলে, তোরা কি বলবি, এটাই তো যে আমাকে সবটা মনে করতে হবে? তখন অনিকেত বলে, আমরা সেটা বলছি না ব্রো। পর ছোটকা বলে, দেখ অগ্নি, আমরা সবাই এটাই চেষ্টা করছি যে তোকে কি করে এ জাল থেকে বের করা যায়। এরপর প্র্যাটি বলে, তুই বুঝতে পারছিস ব্রো? তখন এভি বলে, হ্যাঁ বুঝতে পারছি। প্র্যাটি বলে, দেখ আমাদের দুটো জিনিস খুবই প্রয়োজন, এক তোর মনে করাটা, আর দ্বিতীয়ত আমাদের কিন্তু কথার হেল্প লাগবে। আমি কিন্তু এটা লিগ্যালি থেকে বলছি। তখন এভি বলে, থাক, কথাকে এসবের মধ্যে আর জড়িয়ে লাভ নেই, চল আমরা ঘরে গিয়ে কথা বলি। এরপর দেখা যায় কথা জুনিকে বলে, জুনি তুই কালকে একটু ঋতুকে খবর দিস, মান্ডবী কি করছে কি না করছে ওর উপর একটু নজর রাখতে হবে। ও সত্যি কি কোনো ফোন দিয়ে এঁটেছে সেটা আমাদের জানতে হবে। তখন জুনি বলে, হ্যাঁ কিন্তু সেটা কিভাবে? তখন কথা তার প্রয়োজন মতো প্ল্যানগুলো জুনির সাথে ডিসকাস করে। এর পরের মুহূর্তে দেখা যায় প্রি আর অ্যানি মিলে ডিসকাস করছে যে বিগ ব্রো এরকম একটা কাজ করতে পারে। প্রি বলে, ধরে নিলাম ম্যান্ডিকে বিয়েটা করলো, কিন্তু তাই বলে আমাকে কোনো ইঙ্গিত দেবে না, আমাদের তো বলতে পারতো। তখন অ্যানি বলে, আচ্ছা প্রি, তোর কি এটা মনে হয় যে বিগ ব্রো এটা করতে পারে? আমার তো কোনোদিন বিশ্বাস হচ্ছে না যে বিগ ব্রো এটা করেছে। ও তো আমাদের বিগ ব্রো, তাই না? তখন প্রি বলে, ওই গোবরদেবীর সাথে থাকলে না যে কারোর মাথা খারাপ হয়ে যেতে পারে, যেমন গোবরদেবীর সাথে থাকা যায় না তেমন ভ্যাবলাচরণের সাথেও থাকা যায় না। পর ভ্যাবলাচরণ মানে আমাদের নীলাদ্রি বাড়ি ফিরলে তখন নীলাদ্রি ভুলে যায় যে তার দাড়িটাই তো খোলা হয়নি। তখন নীলুর মা দেখে বলে, কিরে তোর এরকম একটা দাড়ি কেন হয়েছে? এটা তো সাথে সাথে প্রিয় দেখে নেয়। তখন প্রি বলে, হ্যাঁ এটা হ্যারির মতো দাড়িটা না? তখন নীলু বলে, মানে নীলাদ্রি, কই না তো, আমার তো কোনো দাড়িই নেই। পর নীলাদ্রির মা আর প্রি দুজনেই বলতে থাকে, হ্যাঁ আমরা তো দেখেছি। তখন নীলাদ্রি মনে মনে ভাবতে লাগে, দুজনেই সারাক্ষণ বিমুখে চলে, আর আজকে দেখো আমার দাড়ি নিয়ে দুজনে একসাথে লেগে পড়েছে। পর নীলাদ্রির মা বলে, নীলু আমি যেন এইসব আর না দেখি। এরপর নীলাদ্রি এটাই ভাবতে লাগে যে কবে যে প্রিয় দিদিমণি আমাকে হ্যারির মতো ভালোবাসবে। সেই দিন হ্যারি নয়, নীলাদ্রিকে নীলাদ্রি বলেই ভালোবাসবে। পরের দিন সকালে আমরা দেখতে পাই মান্ডবী তো একদম আরাম করে শুয়ে আছে। তখন চিত্রা এসে বলে, বাহ ওয়ান্ডারফুল, মহারানী এদিকে আরাম করে ঘুমোচ্ছে। তখন চিত্রা বলে, তুমি কি প্রান্তিককে সবটা জানিয়েছ? অনেক ঘুমিয়ে নিয়েছো, এখন ওঠো। আর শোনো, তোমার ভুল কিছুর জন্য যদি আমি ফেঁসে যাই না তাহলে কিন্তু খুব খারাপ হবে। ও গেট আপ। এরপর মান্ডবী বলে, ধুত, এখন ফোন করবো না, আমি বরং একটু এবির সাথে গিয়ে দেখা করে আসি। আর এইদিকে কথা ঝুনি ঋতু মিলে মান্ডবীর সব প্ল্যানটা ফাঁস করার জন্য লেগে পড়েছে। কথা বলে, ওর যে অজ্ঞান হচ্ছে সেটা আসল না নাটক সেটা আমাদের জানতে হবে। পরে গিয়ে দেখে যে ম্যান্ডি তার ঘরেই নেই। এই সুযোগে মান্ডবীর ঘরে লুকিয়ে পড়ল, কিন্তু কথা তো লুকোতে পারেনি, যে যার মতো করে তো লুকিয়ে গেছে। এরপরই কথার মাথায় একটা বুদ্ধি আসে। কথা নিজের শরীরে সমস্ত পাতালতা জড়িয়ে নেয়। এরপর দেখা যায় এভি তার ক্যাফের কিছু কাজ করতে থাকে। এভি বলে, একেই তো কাজ করা যাচ্ছে না, আরও লোকেরা হার্বাল কফির ব্যাপারেই জানতে চাইছে। না, এখন থেকে আমাকেই সবটা জেনে নিতে হবে, গোবরদীপীকে আর ইনভলভ করা চলবে না। তখনই মান্ডবী এসে বলে, এভি আমি এসে গেছি। তখন এভি বলে, সেরেছে। এভি মান্ডবীকে বলে, তুই এখানে কেন এসেছিস? তুই প্লিজ যা এখান থেকে। আর তুই এরকম সাজে কেন এসেছিস? তখন মান্ডবী বলে, আমি তো এখন এরকম ভাবেই থাকবো। তখন এভি বলে, না, কখনো তো আমি আমার মাকে এরকম মেকআপে দেখিনি, আর গোবরদেবীও তো। তখন এভি বলে, আমি গোবরদেবীর কথা বলছি কেন? মান্ডবী মনে মনে বলতে লাগে, ওয়াইফের কথা বলতেই এভির গোবরদেবীর কথা মনে পড়ে গেছে। তখন মান্ডবী বলে, জানো এভি, কাল রাতে না আমি আন্টিকে স্বপ্নে দেখেছিলাম, উনি আমাকে আশীর্বাদ করে তোমার হাতে তুলে দিয়েছেন। তুমিই তো বলেছিলে আমি নাকি তোমার মায়ের পছন্দ করা বউ। তখন এভি বলে, ননসেন্স কোথাকার, আমার মা কি তোকে কখনো দেখেছে? তুই একদম এসব আজে বাজে কথা বলবি না।
তুই এসব নাটক করা বন্ধ কর তো, তুই কেন এই ড্রামা করছিস? আর জানিস, আমিও একটা স্বপ্ন দেখেছি। তোর 12টার সময় আমি তোকে কান ধরে টানতে টানতে হিড় করে নিয়ে রোদে দাঁড়িয়ে রেখেছি। তখন মান্ডবী বলে, 12টার সময় কেন এভি? এরপর এভি বলে, কারণ 12টার সময় সূর্য না একেবারে মাথার উপরে থাকে, যেরকম ভাবে এখন তুই আমার মাথার উপরে বসে আছিস। আর গোবরদেবী বলে যে সকালে স্বপ্ন দেখলে নাকি সত্যি হয়। এরপর এভি মনে মনে ভাবতে লাগে, আমি বারবার গোবরদেবীর কথাই কেন বলছি, ইস আমার আর ভালো লাগছে না। তখন মান্ডবীকে বলে, এই তুই প্লিজ এখান থেকে চলে যা। তখন মান্ডবী বলে, তুমি যতই আমাকে চলে যেতে বলো না কেন এভি, আমিই হচ্ছি তোমার আসল বউ। ইভি বলে, ননসেন্স, আসল বউ আর নকল বউ করতে করতে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। আর আমিও যে কেন বারবার গোবরদেবীর কথাটাই ভাবছি। মান্ডবী ঘর থেকে বেরিয়ে বলে, আই এম শিওর আমি যেটা করে যাচ্ছি সেটা যদি আর কয়েকটা দিন চালিয়ে যাই তাহলে এভি সত্যি মন গলে যাবে। এভির জীবনে আমি চিরকালের মতো থেকে যাব, আর গোবরদেবী এখান থেকে চলে যাবে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।